দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতির আকার অনুযায়ী ট্যাক্স আহরণ এখনও উগান্ডার চেয়ে কম বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই কারণে সরকারের দেখানো এবং জনগণের দেয়া রাজস্বের মধ্যে বিশাল ফারাক রয়েছে বলে মনে করেন সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। বিনিময় হার এবং সুশাসন ও গণতন্ত্র ঠিক করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর এনএসি মিলনায়তনে পরিকল্পনা কমিশন আয়োজিত অর্থনীতি বিষয়ক আলোচনা। এতে জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। বলেন, রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত সফলতা না আসায় পর নির্ভরশীলতা বাড়ছে। রপ্তানি প্রবৃদ্ধি আশাজনক না হলেও শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে বলে মত দেন অর্থনীতিবিদরা। ইচ্ছা থাকলেই যে উপায় হবে তার কোনো নিশ্চয়তা নাই, অনেক ক্ষেত্রে হয় না। সংস্কারকে এগিয়ে নিতে না পারলে যেমন করেছি তার চেয়ে বেশি ভালো করা খুবই কঠিন। দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল, যেটা আরো বেশি দরকার ছিল, যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা হাই, সুতরাং এন্টারপ্রেনারদেরকে ওই জায়গাগুলোতে আমাদের কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। আমাদের ডেমোক্রেসিও হবে না, গুড গভর্নেন্সও হবে যতক্ষণ পর্যন্ত এই প্রিমিটিভ অ্যাকুমুলেশনের ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে খেলাপি ঋণের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। Our policy is not to shut any enterprise, even if they are defaulting by thousands of crores, but ring-fence those, take management and financing of those operations. এলডিসি উত্তরণের গতি বাড়াতে সুশাসন জরুরি বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। দুর্নীতি কমাতে সরকারের প্রতিটি খাতে অটোমেশন প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা রেভিনিউ আদায়ের দিক থেকে পুরোপুরি ব্যর্থ, এই কথা বলাটাও অন্যায় হবে। গত অর্থ বছরে আমরা 3,78,000 কোটি টাকা আদায় করি, সুতরাং আদায় বেড়েছে, কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নেই। এটা হলো বাস্তবতা। আমরা কথায় কথায় উগান্ডাকে নিয়ে নানা রকম তামাশা করি, সেখানে দেখালো যে উগান্ডার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 12.5%। দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের ন্যায় সংস্কার সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা লজিস্টিকের অনেক ইমপ্রুভমেন্ট করেছি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।